হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক এবং ইসলামিক চিন্তাবিদ ডক্টর আল্লামা ইকবাল এবং তার প্রিয় শিক্ষক টমাস আর্নল্ড সম্পর্কে আজকে আলোচনা করব। এই বিষয়ের সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যে আল্লামা ইকবাল কিন্তু ছাত্রজীবনে অসাধারণ মেধাবী ছিলেন। ফিলসফিতে তার একটা গভীর আগ্রহ ছিল, তাই তিনি 1898 সালে লাহোর সরকারি কলেজে পুনরায় তিনি আবার মাস্টার্সে ভর্তি হন। তখন তার সাবজেক্ট ছিল ফিলসফি বা দর্শন। তো ওই ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিলেন যার নাম হচ্ছে টমাস আর্নল্ড। তা চলুন আগে একটু টমাস আর্নল্ড সম্পর্কে আলোচনা করি। টমাস আর্নল্ড কিন্তু ডক্টর আল্লামা ইকবালের খুবই প্রিয় একজন শিক্ষক ছিলেন। খুবই তাকে তিনি ভালোবাসতেন। এই টমাস আর্নল্ড উনি কিন্তু সরাসরি ব্রিটিশ সরকারের নিয়োগপত্র পেয়েই লাহোর সরকারি কলেজের দর্শন বিভাগে অধ্যাপনা শুরু করেন। তো এই মহান ব্যক্তি কিন্তু খ্রিস্টান হওয়া সত্ত্বেও, তিনি যদিও খ্রিস্টান কিন্তু তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তিনি ভালোবাসতেন, তাকে শ্রদ্ধা করতেন। তিনি চমৎকার বিষয় হচ্ছে কি, তিনি মুসলিম এবং ইসলামী দর্শনে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। ইসলামের সুফি দর্শনেও তার জ্ঞান ছিল অত্যন্ত গভীর। খুবই তার পাণ্ডিত্য ছিল। তিনি সুফি দর্শনকে এত চমৎকার করে আলোচনা করতেন, উপস্থাপন করতেন, তার আলোচনায় কেউ মুগ্ধ না হয়ে পারত না। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বনামধন্য ইসলামিক কবি, যেমন ধরেন আপনার ওমর খৈয়াম আছেন, তারপর হাফেজ সিরাজি আছেন, মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আছেন, এরকম প্রমুখ কবিদের আধ্যাত্মিকতা বিষয়ে, তাদের জ্ঞানগর্ব বিষয়ে টমাস আর্নল্ডের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি এগুলো খুব চমৎকারভাবে আলোচনা করতেন। এক কথা যদি বলি, তিনি শুধু দর্শনশাস্ত্রের পণ্ডিত ছিলেন না, মুসলিম এবং ইসলামী দর্শনে তার হাত ছিল অসাধারণ। আল্লামা ইকবাল এই মহান ব্যক্তিকে পেয়ে ধর্মের, তিনি ইসলামের ঐশী জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতি তার আগ্রহটা অনেক বেড়ে যায়। তিনি ইসলামের ঐশী জ্ঞান সম্পর্কে জানতে চান, ইসলামের আধ্যাত্মিক সম্পর্কে জানতে চান, ইসলামের মারাফত সম্পর্কে জানার জন্য তার অনেক আগ্রহ বেড়ে যায়। এই টমাস আর্নল্ডের সংস্পর্শে এসে দর্শনশাস্ত্রেও তার আগ্রহ অনেক বাড়তে থাকে ডক্টর আল্লামা ইকবালের। তিনি মহাবিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে চান। টমাস আর্নল্ড তার প্রিয় ছাত্র ডক্টর আল্লামা ইকবালকে নিজের মতো মনে করে শিক্ষা দিতে লাগলেন। তিনি সায়েন্স এবং ফিলসফির বিভিন্ন দিক নিয়ে ডক্টর আল্লামা ইকবালের সাথে আলোচনা করতেন। ছাত্র শিক্ষকের মধ্যে আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যেত। টমাস আর্নল্ডের ক্লাসিক্যাল আলোচনা শুনে ডক্টর ইকবাল রীতিমতো অ্যামেজড হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন, মুগ্ধ হয়ে যেতেন যে কী আলোচনা উনি করছেন। টমাস আর্নল্ডও কিন্তু আল্লামা ইকবালের মতো একজন ছাত্রকে নিজেকে ধন্য মনে করতেন। তিনি এক জায়গায় মন্তব্য করেছেন, এই ছাত্র, এই আল্লামা ইকবাল আমাকে জ্ঞানী করে তুলেছে। ছুটির সময় প্রায় সময় ডক্টর আল্লামা ইকবাল টমাস আর্নল্ডের বাসায় যেতেন। এছাড়াও তিনি প্রায় সময় সন্ধ্যার দিকে টমাস আর্নল্ডের বাসায় যেয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। তাদের মধ্যে অত্যন্ত ক্লাসিক্যাল আলোচনা হতো, ইসলামী দর্শন সম্পর্কে, সুফিজম সম্পর্কে, ফিলসফি সম্পর্কে। একদিন টমাস আর্নল্ড প্রসিদ্ধ মহাকবি ওমর খৈয়ামের ফিলসফি এবং রুবাই সম্পর্কে আলোচনা করছিলেন। তখন টমাস আর্নল্ড বললেন, এই ওমর খৈয়াম তিনি কিভাবে ইউরোপ জয় করেছেন। তার কবিতাগুলো ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং ইউরোপে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন। এই বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। তিনি ওমর খৈয়ামের সুফি তত্ত্ব নিয়ে আলোচনা করেন। এর সারাংশটা আমি আপনাদের সংক্ষেপে বলছি ভিডিওটা ছোট করার জন্য। টমাস আর্নল্ড কত সুন্দর করে তিনি ওমর খৈয়ামের সুফি দর্শন সম্পর্কে আলোচনা করেন। তো চলুন এবার আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। সুফিরা হচ্ছে আল্লাহ পাকের প্রেমিক। সুফিরা হচ্ছে প্রেমিক, আল্লাহ পাক হচ্ছেন প্রেমিকা। এই ভালোবাসা চলে তালে তালে, সমানে সমানে। সুফিরা এটাতে বিশ্বাসী। সুফিদের কাছে অন্য কোনো কিছু ধ্যান ধারণা নেই। তারা না চেনে দোজক, না চেনে বেহেশত, এগুলো তারা কখনো মাথায় নিয়ে আসে না। তাদের সমস্ত কার্যকলাপ, সমস্ত ধ্যান ধারণা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক, নাথিং এলস। আপনারা কেউ যদি
কোনো মেয়ের সাথে প্রেম করে থাকেন, একটা সুন্দরী মেয়ের সাথে, যদি আপনাদের প্রেমের মাত্রা গভীর হয়ে যায়, তখন তো আপনারা বুঝতেই পারেন যে আপনাদের মেন্টালিটি কোথায় চলে যায়। মহান আল্লাহ পাকের প্রেম এতটা গভীর, এতটা সিরিয়াস, এতটা আনন্দদায়ক, যেটা মানুষের কলিজাকে ছারখার করে দেয়। এই কথাটা বলেছেন টমাস আর্নল্ড ওমর খৈয়ামের ভাষায়, যে মহান আল্লাহ তাআলার প্রতি মানুষের যখন প্রেম সৃষ্টি হয়, তখন সেই প্রেমের সুধা অসাধারণ, সেই প্রেমের বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, তিনি তার বিভিন্ন গানে, বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একটা কথা বলেছেন স্রষ্টার প্রেম সম্পর্কে, যে হে ঈশ্বর, তোমার প্রেম ধারণ করার মতো আমি রবীন্দ্রনাথ প্রস্তুত নই। আমি রবীন্দ্রনাথের যেই হৃদয়, সেই হৃদয় দিয়ে তোমার এই সুবিশাল প্রেমকে আমি কিভাবে ধারণ করব? আমি তো অক্ষম। তোমার প্রেম এতটা গভীর, এতটা বিশাল, আমি রবীন্দ্রনাথ অপারগ হয়ে যাচ্ছি, আমি হৃদয় ধারণ করতে পারছি না। এই ছোট্ট হৃদয় তোমার এই বিশাল প্রেমকে কিভাবে ধারণ করবে? তিনি এইভাবে কিন্তু রবীন্দ্রনাথ তার বিভিন্ন গানে হৃদয়ের একেবারে আপ্লুত ভালোবাসা খোদার প্রতি সমর্পণ করে দিয়ে তিনি বলেছেন যে আমি রবীন্দ্রনাথ টোটালি আনএবল, আমার পক্ষে সম্ভব নয়। এই বিশাল ভালোবাসাকে ছোট্ট একটা হৃদয় কিভাবে ধারণ করবে? আমি তো পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, মূল আলোচনা চলে আসি। ওমর খৈয়াম যে কথাটা বলেছেন টমাস আর্নল্ডের ভাষা, সেটাই ব্যক্ত করছে যে এই যে সুফিদের সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক জাস্ট প্রেমিক প্রেমিকা, নাথিং এলস। ওমর খৈয়াম এখানে একটা কথা বলেন যে প্রচলিত শরীয়ত কিন্তু এক্ষেত্রে একটু বাধার সৃষ্টি করে। প্রচলিত শরীয়ত বলছে যে আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক জাস্ট, বান্দা হচ্ছে একজন বান্দাই, চাকর, আল্লাহ পাক হচ্ছে মালিক, প্রভু। আল্লাহ পাকের আদেশ নিষেধ বান্দা মেনে চলবে, এতটুকু সম্পর্ক। প্রেমিক প্রেমিকার স্থান এখানে নেই। অর্থাৎ শরীয়ত বলছে যে মানুষ সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানুষ মেনে চলবে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। আর সে যদি মেনে না চলে, তাহলে তাকে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এই হচ্ছে শরীয়তের সম্পর্ক। তো শরীয়তের বিষয়টা সুফিদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কথাটি বলেছেন ওমর খৈয়াম। এইভাবে খুব সুন্দরভাবে টমাস আর্নল্ড ওমর খৈয়ামের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতেন, সুফিজম নিয়ে আলোচনা করতেন তার ফিলোসফি নিয়ে। যাই হোক, মূল কথা যেটা বলেছি, এই টমাস আর্নল্ডকে পেয়ে ডক্টর আলম ইকবাল রীতিমতো ধন্য হয়ে গেলেন। তার জীবনে সবচেয়ে বেশি মানে ডক্টর আলম ইকবালের যে মোড়টা, তার জীবনে যে একটা বড় পরিবর্তন, রিভলিউশন, সেটা কিন্তু এসেছিল মূলত এই টমাস আর্নল্ডের সংস্পর্শে এসে। টমাস আর্নল্ডের সংস্পর্শে এসে ঐশী জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে ডক্টর আলম ইকবাল প্রসিদ্ধ হয়ে ওঠেন। এই আল্লামা ইকবালই একসময় এই মুসলিম জাহানের জন্য ইসলামী ফিলোসফি সম্পর্কে, ইসলামী সুফিজম সম্পর্কে বিশাল গিফট দিয়েছিলেন। আজকে আমরা ডক্টর আল্লামা ইকবালের কাছে ঋণী, তার জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনি। আর এর পিছনে মূলত সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল টমাস আর্নল্ডের। তো প্রিয় ভিউয়ার, আজকে আমরা আলোচনা জানতে পারলাম টমাস আর্নল্ড সম্পর্কে এবং তার ছাত্র ডক্টর আল্লামা ইকবাল সম্পর্কে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।